জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা বলবো, 5টা জিনিসের কথা বলবো। সেই 5টা জিনিস যদি বাড়িতে থাকে কারোর, কোনো দিনও উন্নতি হবে না। চরম দারিদ্রতা নেমে আসবে, সংসারে অশান্তি হবে, প্রচন্ড রকমের ঝামেলা বেঁধে যাবে মানুষজনের সঙ্গে। পাড়া প্রতিবেশী, এমনকি কাজের জায়গায় আপনাদের শত্রু তৈরি হয়ে যাবে, ভালো থাকতে পারবেন না। এই 5টা জিনিসের কথা বলছি, সঙ্গে থাকুন। আপনাদের শুনলেই মনে হবে সত্যিই তো, এগুলো আমরা তো ঘরে রেখেছি। খুবই কিন্তু চেনা জিনিস এগুলো, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তবুও কিন্তু এদেরকে ফেলে দিতে হবে, বাড়িতে রাখা চলবে না। প্রথমেই যে কথাটা বলবো, মরচে ধরা তালা। অনেকের বাড়িতেই কিন্তু আমি দেখেছি এই মরচে ধরা তালা, তালায় চাবি দিলে চাবি খোলাও যায় না, চাবি অথবা তালা খোলা অবস্থায় আছে, চাবি দেওয়া যায় না, ব্যবহারই করা যায় না, কিন্তু দিনের পর দিন সেটা বাড়ির মধ্যে পড়ে আছে কোথাও না কোথাও। তো যেখানে তালা চাবি মানে যেগুলো ব্যবহার করছেন সেই তারই সঙ্গে হয়তো সেটা আছে তো আছে, আপনারা খেয়াল করছেন না, গুরুত্ব দিচ্ছেন না। এটা কিন্তু মারাত্মক ক্ষতি। ওই যে মরচে ধরা তালাটা ফেলে দিন, মায়া ত্যাগ করুন, ফেলে দিন। না তো ওই যে যারা লোহা লক্কর কিনতে আসে তাদেরকে দিয়ে দিন। এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্যালেন্ডার। পুরনো ক্যালেন্ডার, মানে ধরুন বছর শেষ হয়ে গেছে, ক্যালেন্ডার আছে, আবার নতুন ক্যালেন্ডার নিয়ে আসলেন, আবার সেই পেরাকেই তার উপরেই সেই ক্যালেন্ডারটা চাপিয়ে দিলেন। এই ভুলটা কিন্তু একেবারেই করা উচিত নয়। এই ভুলটাও কিন্তু মারাত্মক ভুল। পুরনো ক্যালেন্ডার ফেলে দেওয়া উচিত। পুরনো ক্যালেন্ডার একেবারেই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে রাখা উচিত নয়। পুরনো ক্যালেন্ডারটা সেই হুক থেকে নিয়ে ফেলে দিন আগে, তারপর নতুন ক্যালেন্ডার সেইখানে লাগান। এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে থালায় খাবার ফেলে যাওয়া। খেতে বসেছেন, খাবার পাতে খাবার যতটা প্রয়োজন ততটা নেননি, তার থেকে অনেক বেশি নিয়ে নিচ্ছেন খাবার। বেশি নেয়ার কারণে খেতে পাচ্ছেন না খাবার, অর্ধেক খেলেন, অর্ধেক পাতের মধ্যে ফেলে রেখে উঠে গেলেন। এইটা কিন্তু ভীষণভাবে মা লক্ষ্মীকে কুপিত করা হয়। মা লক্ষ্মী রেগে যান, ভীষণ চঞ্চল হয়ে যান, গৃহত্যাগ করেন উনি। তখনই কিন্তু আমাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসে। প্রয়োজন মতো খাবার থালায় নেবেন, পুরো খাবার শেষ করবেন, থালা পরিষ্কার করে খাওয়া দাওয়া করুন। তাতে করে মঙ্গল হবে, ভালো হবে। এরকমই মানে আমাদের এগুলো আমাদের নিজেদের অজান্তেই আমরা এই ভুলগুলো করে ফেলি। এবার জেনে যাচ্ছেন নিশ্চয়ই, আশা করছি আর এই ভুলগুলো করবেন না। তাহলে কিন্তু আপনাদের ভালোই হবে, দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। এরপর যে কথাটা বলবো, ভাঙা আয়না। ভাঙা আয়নাও কিন্তু বাড়ির মধ্যে রাখা একেবারেই উচিত নয়। কাঁচ হয়তো ভেঙে গেছে, দু আধখানা হয়ে গেছে, অথবা কোণের দিকটা একটু চটে গেছে, চটে ফেটে গেছে, সেরকম আয়নাও কিন্তু বাড়িতে রাখবেন না। মায়া ত্যাগ করুন, ফেলে দেবেন। যেখানে সেখানে আবার কাঁচ জিনিস ফেলবেন না যেন। যারা ওই কিনতে টিনতে আসে ওদেরকে দিয়ে দেবেন। ডাস্টবিনে ফেলতে পারেন আপনারা, ডাস্টবিনে ফেলা যায়, কিন্তু বাড়ির মধ্যে যেখানে সেখানে, বাড়ির আশেপাশেও কিন্তু রাখবেন না। ভাঙা আয়না, ভাঙা কাঁচ একেবারেই কিন্তু রাখা উচিত নয়। এটাও খেয়াল রাখতে হবে। তারপর দক্ষিণ পশ্চিম দেওয়ালে যেমন আয়না রাখে অনেকে, দক্ষিণ পশ্চিমের দেয়ালেও কিন্তু আয়না রাখা মোটেই শুভ নয়। উত্তর অথবা পূর্ব দেয়ালে আয়না রাখতে হয়, তাহলে ভালো হয়।
তারপর এই যে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কিন্তু ঘরের মধ্যে একেবারেই রাখা উচিত নয়। অনেকের হাত ঘড়ি আছে, একটা ছেড়ে 4টে 5টা হাত ঘড়ি আছে। দেখা যাবে কি, যেটা ব্যবহার করছে, যেগুলো পড়ে আছে সেগুলো দম বন্ধ হয়ে এমনিই পড়ে আছে। এতে করে কি হয় জানেন তো, মানুষেরও কিন্তু এই যে বাড়ির পরিবারের মানুষজনেরা খুব অসুস্থ হয়ে পড়বেন। আপনাদেরও মনে হবে কোথাও যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু এরকম কষ্টে ভুগবেন, শ্বাসকষ্টে ভুগবেন। আমার কথা মেলাবেন। এই বন্ধ হয়ে যাওয়া ঘড়িগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে। বন্ধ হয়ে যাওয়া ঘড়ি একটার বেশি যেটা ব্যবহার করছেন সেটাই পড়ুন, সেটাই ব্যবহার করুন। খারাপ যেগুলো হয়ে গেছে যদি সারিয়ে নেওয়া সম্ভব হয় সারিয়ে নিন, কিন্তু বাড়ির মধ্যে রেখে দেবেন না, অবশ্যই ফেলে দেবেন। তো এইরকম আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো আজকে একদিনে সবকিছু বলা যাবে না। তবে বিশেষ বিশেষ জিনিসগুলোর কথা আমি বলে দিলাম আজকে। এগুলো আপনারা মাথায় রাখবেন, আপনাদের দেখবেন মঙ্গল হবে, ভীষণ ভালো হবে। আপনারা উপকৃত হবেন যদি ওই জিনিসগুলো থেকে দূরে থাকেন, আপনারা যদি ওই জিনিসগুলোর মায়া ত্যাগ করে ফেলে দিতে পারেন। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।